বালুরঘাটের অভিমুখে কালদিঘি এলাকায় চোখে পড়ে ঝাঁ চকচকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল। দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিন গঙ্গারামপুর, তপন, কুমারগঞ্জ, বংশিয়ারি, বুনিয়াদপুর, কুশমন্ডি ও হরিরামপুর সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মানুষ চিকিৎসা পরিষেবা নিতে আসেন। জেলার বাইরেও নালাগোলা, পাকুয়া ও দেউলতা থেকে বহু রোগী এখানে চিকিৎসার জন্য ভিড় জমান। কিন্তু হাসপাতালের পরিকাঠামো উন্নত হলেও চত্বরের একটি পুকুরের বেহাল অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। পুকুরটি বর্তমানে নোংরা আবর্জনায় ভরে গিয়েছে। বিভিন্ন ধরনের বজ্র জমে পুকুরের জল দূষিত হয়ে পড়েছে। পুকুরের চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে বলেও অভিযোগ। হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য কেন্দ্রের চত্বরে এমন পরিবেশ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। হাসপাতালে দূরদূরান্ত থেকে আসা রোগীও তাদের পরিজনদের অনেক সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। বিশ্রামের জন্য অনেকে পুকুর পাড়ে বসেন, কিন্তু দূষিত পরিবেশ ও দুর্গন্ধের কারণে সেখানে বসে থাকা দুষ্কর হয়ে উঠেছে। বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে বলে অভিযোগ। এমনকি অনেক রোগীর আত্মীয় বাধ্য হয়ে ওই পুকুর পাড়ে খাবার খাচ্ছেন। বিষাক্ত পুকুর পাড়ে তৈরি হচ্ছে হোটেলের খাবার। সেই হোটেলগুলিতে রোগীর আত্মীয়রা খাবার খাচ্ছেন, ফলে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে পুকুরটি সাফাই হয়নি, ফলে রক্ষণাবেক্ষণের অভাবে আবর্জনা ও আগাছা জমে পরিস্থিতির অবনতি হয়েছে। রোগীরা দাবি করে বলেন, হাসপাতাল চত্বরে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে দ্রুত পুকুরটির পরিষ্কার ও সংস্কার করা ভীষণ প্রয়োজন। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। কোথায় এসেছিলেন আজকে? হসপিটালে এসেছি। আচ্ছা, এসে কোথায় বসে আছেন? এই তো কাচড়ার সামনে, খুব গন্ধ লাগছে কাচড়া। মানে পুকুরে তো? হ্যাঁ, পুকুরে। কি গন্ধ লাগছে? হ্যাঁ, খুব গন্ধ লাগছে। মানে কি চান আপনি, কি বলবেন যে এটা পরিষ্কার পরিচ্ছন্ন হোক? এটা আমরা চাই পরিষ্কার হোক। কতগুলো লোকজন আছে এখান দিয়ে বসছে, পরিষ্কার হলে আরো লোকজন বসতে পারবে। আর এরকম গন্ধ দুর্গন্ধ আসলে কেউ বসতে পারবে? আমরা কষ্ট করে আমরা বসে আছি, কি করব? বসার জায়গা নাই, ওই জন্য এখানে বসে আছি। এখানে কিছু খেলে তো খাওয়া যাবে না। ধারে কাছে খাওয়া যাবে, খাওয়া যাবে না। ওইদিকে খেতে দিবে না, ওইদিকেও খেতে দেয় না। তাহলে কোথা থেকে এসেছেন আপনারা? আমরা আছি নালাগোলা থেকে। কি নাম আপনার? আমার নাম ভূমিকা সরেন। চতুর্দিকে তো নোংরাই দেখছি। যেখানে বৈঠকখানা মানে বসার জন্য করছে, সেখানে তো থাকা যায় না। ওই জন্য একটু হাওয়া লাগছে, ফাঁকা জায়গা, এখানেও তো গন্ধ। কী করবো? কিসের গন্ধ? থাকতে তো হবে। এই যে পুকুরের মধ্যে যত নোংরা আছে, দোকানের নোংরা সব ফেলতেছে এখানে। এখান থেকে তো গন্ধটা উৎপাদন হচ্ছে। কি চাইবেন? আমরা তো চাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা, কারণ হাসপাতাল এখানে, এটা তো মানে বেশি পরিষ্কার থাকার কথা। সেটা তো নয়, এখানে নোংরাটা বেশি আছে। পরিষ্কার কোথায় আছে? কোনো জায়গায় পরিষ্কারই নেই। কি নাম দাদা? আমার নাম হরিমোহন। কোথা থেকে এসেছেন? আমি গণহার থেকে এসেছি। হরিমোহন কি হয়? হোটেলের পাশে দেখা যাচ্ছে পুকুর রয়েছে, সেটা পুকুরে একদম পচা গন্ধ বেরোচ্ছে। এইখানে লোকজন খেতে এসে কি অসুবিধার মধ্যে পড়ছে? হ্যাঁ, একটু তো লাগে, হালকা লাগে। যখন বৃষ্টি হয় তখন একটু গন্ধ লাগে। এর আগে কি পরিষ্কার পরিচ্ছন্ন? হ্যাঁ, পরিষ্কার করেছিল তো, এই তো পুজোর আগে পরিষ্কার করে। আবার কিন্তু নোংরা। আবার নোংরা হয়েছে বলতে এই যে পানা হয়ে গেছে। আর এই যে বোতল টোতল দেখছে না, এইগুলো সব তোমার ঘরে উড়ে এসে পড়েছে। আর পাবলিকরা তো ফেলে যেখানে সেখানে ফেলে না, কতজনকে বলবো বলো? তো পাবলিকের জন্য বেশি নোংরা হচ্ছে। আমরা তো সব ডাস্টবিন, আমাদের ডাস্টবিন আছে, আমরা যতবার বলি কাউকে, কেউ কেউ খাটামো করে। কী করবো বলো? সবাই তো শোনেন। দিদি, আপনার নামটা কি? আমার কল্পনা সরকার। সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।